আমি চালাই তো চলো। যুবক, আল্লাহ যৌবন দিছে, চালাই তো চলো, নাহলে আমি হাদিস দিতেছি। আল্লাহ বলে লাবতালাআতিল আরদু ফি বাতনিহা, আমি চালাই দেখা চলিস, নাহলে জমিন তোকে এক কদম দিতে দিত না। লাআগরাকাতিল বাহরু ফি কারিহা, সমুদ্র তোমাদেরকে তলদেশে নিয়া ছাড়া ছাড়তো না। লাআহলাকাতিল মালাইকা, ফেরেশতা জায়গাটা জায়গায় চটকায় সাইজ করত। বিশ্বাস হয় না? অ্যাড্রেস আমার থেকে নিয়ে যান, আমি ঘুরতে ঘুরতে দাড়ি পাকায় ফেলছি, আমার এনার্জি শেষ করে ফেলছি ঘুরতে ঘুরতে। এগুলো সব আমার চোখে দেখা আছে। জান জান, কোরআনে যত জাতির ধ্বংসের কথা আছে অধিকাংশ একটা আটটা হবে, হিসাব করলে বাকি আল্লাহ আমাকে চোখে দেখায় দিচ্ছে। আমি চোখে দেখা হিসাব আপনাদেরকে বলতেছি। আল্লাহ বলে চলতে দিতাম না, আমি চালাই বিদায় চলো, নাহলে জমিন চলতে দিত না, নাহলে সমুদ্র চলতে দিত না। ডেলি 550 লিটার অক্সিজেন নেই আমরা, 550 লিটার। যুবক, 1 টাকা বিল চায় না তোর কাছে, যৌবন দিয়ে তোকে চালাইতেছে, তাই না? তারপরও ডেলি 5 বার ডাকে, একবারও বলো আমি ব্যস্ত। রোডে দাঁড়ায় দাঁড়ায় মোবাইল দেখতেছ, কেউ ডাকলে বলো জান 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 আপনি চরখায় তেল দেন, আমি দেখেন না ব্যস্ত। হায় হায় হায়, আমার মনে আছে, রাগ হয়ে না, আমার মনে আছে, আমি সত্য কাহিনী বলতেছি। আমার সাথে না ঘটলে আমি বলি না। আমি এক তাস খেলতেছে কিছু লোক বসা বয়স্ক, আমি তাদেরকে দাওয়াত দিতে গেছি যে আসেন, ঠিক আছে তাস খেলেন, কিন্তু এখন মসজিদে যাওয়ার সময়, চলেন একটু মসজিদে যাই। আমাকে এক বৃদ্ধ বলতেছে দেখেন না ইবাদত করতেছি, হাইসেন না, আমি এটার জন্য এখনো একা একা কাঁদি। কারণ আমি যদি না ডাকতাম ও ইমান হারা হইতো না। আমি আল্লাহর কাছে কি জবাব দিব আমি জানি না, আমি এখনো একা একা কাঁদি। তা আমি গেলাম তো গেলাম কেন, এই কথা বললাম কেন? ওর মুখ দিয়ে তো শয়তান বাহির করছে যে দেখেন না ইবাদত করতেছি। হায় 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 হায়, আসেন এই ছোট্ট জীবনটা যেরকম জ্ঞানার হইতে চাই, আসল জ্ঞানার তো মানুষ মরার পরে হবে, আসল সফল তো মরার পরে হবে। যদি হইতো দুনিয়ার কার্ড যদি ওইখানে পাঞ্চ করা যেত, দুনিয়ার টাকার বান্ডেল যদি ওইখানে চলতো, দুনিয়ার পদের আইডি যদি ওইখানে চলতো, দুনিয়ার ভিজিটিং যদি ওইখানে চলতো, তাইলে কারো না চললে আবু তালেবেরটা চলতো। আবু তালেব 44 বছর ভাতিজাকে লালন পালন করছেন। ওই আবু তালেব যা শিরা উপশিরায় মোহাম্মদুর রসুল্লাহ রক্ত দৌড়াইতেছেন, এই রসুলের রক্ত যে পান করছে তাও দূষিত রক্ত, পচা রক্ত, তাকে আল্লাহ রসুল জান্নাতে সুসংবাদ দিছেন, বলছে তোর শরীর আর জাহান্নামে যাবে না। অথচ আবু তালেবের শিরায় উপশিরায় আল্লাহর রসুলের রক্ত দৌড়াইতেছেন। চাচা আর বাতিজা একই ফ্যামিলি, ব্লাডের সম্পর্ক, রক্তের সম্পর্ক, কিন্তু আবু তালেবের কিঞ্চিত কাছে আসে নাই। শুধু আল্লাহ রসুলের চোখের পানি ঝরছে আর বলছে আম্মি, চাচা, মা তারাক্তালি সাবিলা, তুই আমার জন্য কোনো রাস্তা রাইখা গেলি না, আমাদেরও কাজে দিই। আসেন ভাবি যে ওইখানে গেনার হব কি দিয়া, ওইখানে গেনার হওয়ার ঘোষণা আল্লাহ দিয়া দিচ্ছেন, ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। দিন ছাড়া ওইখানে সফলতা অর্জন করা যাবে না, না 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 না। আপনার দুনিয়াতে যত বড় পরিচয় হোক আর পরিচিতি হোক, দুনিয়ার যত বড় বংশই হোক না কেন, যত বড় পদের মালিকই হই না কেন, একক সারা দুনিয়ায় একক ব্যক্তিত্বের মালিক হই না কেন, তাতে কিছু আসে যায় না। কবির কথাই সত্য, মিলে খাক মে আহলে শাক कैसे कैसे, समी खा गई नौजवान कैसे कैसे, अजल्ले न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर से फाते भी दे आरा, हर एक लेके क्या क्या हसरत सुधारा, पड़ा रह गया यही ठाठ सारा। এটাই সত্য, ইশাখার রাজধানী আছে, ইশাখা নাই। আপনিও থাকবেন না, আমিও থাকবো না, চলে যাবো ওই আখেরাতে, চলে যাবো ওই আখেরাতে। গেনার হইতে হবে ওইখানে, ওইখানে গেনার হওয়ার জন্য বংশের দরকার নাই, ওইখানে গেনার হওয়ার জন্য বংশের দরকার নাই, ওইখানে গেনার হওয়ার জন্য সোসাইটির দরকার নাই, ওইখানে গেনার হওয়ার জন্য দুনিয়ার কিচ্ছু জিনিসের দরকার নাই। যদি দরকার হইতো তাহলে বেলাল কোনোদিন গেনার হইতো না, ও বেলাল কোনোদিন গেনার হইতো না, বেলাল কোনোদিন সফলতা অর্জন করতে পারতো না। হায় হায়, রাবেয়া বসরি কোনোদিন সফলতা অর্জন করতে পারতো না, ফেরাউনের বাড়ির কাছে দাসী, কৃত দাসী কোনোদিন সফলতা অর্জন করতে পারতো না। হায় হায়, দুনিয়ার ওই মানুষগুলার কাহিনী যাদের ইতিহাসের পাতায় এখনো লেখা আছে, বেশিরভাগ দরিদ্র মানুষগুলা,
গরিব মানুষগুলা যাদের দুনিয়াতে কিচ্ছু ছিল না, ওরা কোনোদিন গেনার হতে পারতো না, আর ওদের ইতিহাসের পাতায় ওদের নাম লেখাও হতো না। শুধু আমরা চাই, আবারও পিছিয়ে চলে যেতেছি, আমরা সবাই চাই যে আমি গেনার হব, আমি সফল হব, কিন্তু এই ছোট্ট জীবনটাই চাই। না না না, এই মজলিস থেকে ওয়াদা করি, এই দুনিয়ায় না আমরা সফলতা চাবো, চিরদিনেরটা চাবো। এই দুনিয়ায় মিলুক আর না মিলুক, সাহাবা বুঝছিলেন, এই জন্য মুখে স্লোগান ছিল ওয়াজাদনা শাকারনা লামলাজি সাবারনা। দুনিয়ায় পাইলে পাবো, না পাইলে সবর করব। পাবো তো শুকরিয়া আদায় করব, না পাবো তো সবর করব। ওরা বলতেছে যারা ডাকলে মেঘ আসতো, ওরা বলতেছে যারা ডাকলে মেঘ আসতো, যারা টোকা দিলে ভূমিকম্প দূরবিত হইতো, যারা সমুদ্রের উপর দিয়া স্থলের মতো ঘোড়া দৌড়াইতে পারত, যারা তারবিহীন প্রযুক্তিবিহীন 3000 কিলোমিটার দূরে ভিডিও কলিং করতে পারত, যাদের হাতের ইশারায় অগ্নিগিরি পাহাড়ে আবদ্ধ হইতে বাধ্য হইতো। হায় 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 হায়, শুধু পুরুষ না নারী পর্যন্ত, শুধু নারী না যুবক পর্যন্ত, শুধু যুবক না বাচ্চা পর্যন্ত, যাদের বাচ্চার এই পাওয়ার ছিল, যা চাইতো তাই করতে পারত, তারপরে দুনিয়ার দিকে তাকায় দেখেন নাই, বলছে এইখানে গেনার হয়ে লাভ নাই। 60-70 বছর তারপরে রাইখা চলে যেতে হবে, রাইখা চলে যেতে হবে। ওই গেনার হইতে চাই, ওইখানে সফল হইতে চাই, ওইখানে সফল কাম হইতে চাই, ওইখানে সফলতা অর্জন করতে চাই, যেন কবরে থাকতে দেরি, কবর জান্নাতের বাগ হইতে দেরি না। সাহাবী এসে জিজ্ঞাসা করছে, মহিলা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে যদি দোজখে থাকে তো চোখের পানি ঝরাবো, জান্নাতে থাকলে শুকরিয়ার চোখের পানি ঝরাবো, আমার ছেলে কি হইলো? আল্লাহর রাসূল হাসতেছে, বুখারীতে আছে, হাসতেছে, বলছে তোর ছেলে জান্নাতের ভিতরে আছে। কিয়ামতের দিন ঘোষণা করা হবে, সাইদাস ফুলান ইবনে ফুলান, অমুকের ছেলে অমুক গেনার সফল, অমুকের ছেলে অমুক, অমুকের মেয়ে অমুক। আসেন, এই মজমা যদি আজকে আমার এতটুক কথা নেয়, যুবকরা যদি এতটুক কথা বোঝে যে আমরা গেনার হইতে হবে, কিন্তু এই দুনিয়ায় না, আল্লাহর কাছে, আল্লাহর রসুলের কাছে, মৃত্যুর পরে, কবরে, কিয়ামতের মাঠে, পৌঁছাতে, জান্নাতের ভিতরে কেনার। কেমন হবে যুবক ওই দিন বলো? প্রতি সপ্তাহে আল্লাহ দাওয়াত খাওয়াবে। কেমন হবে ওই দাওয়াত? প্রতি সপ্তাহে একদিন আল্লাহ কি খাওয়াবে? আইটেম কতটি হবে? নিজের জান্নাতেই যদি একবারে 70,000 আইটেম হয়, তা আল্লাহর দাওয়াতে কত আইটেম হবে? কেউ বলুক না, একটু ওলামায়ে কেরাম বলুক, কত হবে? কত হাজার আইটেম হবে? 70। আরে 70,000 কোটিও হইতে পারে। আল্লাহর দাওয়াত বলে কথা, কে দাওয়াত খাওয়াবে? আল্লাহ কাপড় পরাবে, আল্লাহ খুশবু লাগাবে, আল্লাহ এত গিফট প্রতি শুক্রবারে দিবে, জান্নাতের সবকিছু চেঞ্জ করার পরও আরো থাইকা যাবে, বলবে আল্লাহ এত দিলেন কেন? আল্লাহ বলে তুই গেনার, তোর মন ভরতে চাই আমি। আয় আয়, প্রতি শুক্রবারে প্লাস্টিক সার্জারি হবে। যুবক দুনিয়ার সিঙ্গার, সুপার সিঙ্গার বানায় রেখা দিছে আল্লাহ। মাঝে মাঝে গানের স্টেজ আল্লাহ লাগাবে। আল্লাহ জিজ্ঞাসা করবে, গান শুনবে? প্রত্যেকবার নতুন নতুন সিঙ্গার আল্লাহ নিয়ে আসবে। সিঙ্গার বোঝো তো, গায়ক। শোনার পরে জিজ্ঞাসা করবে কিরকম শুনলা? তো চিৎকার দিয়া বলবে, লাখানাল মৌতু লামুতনা ইয়া রব্বানা, মালিক বড় ভালো কাজ করছিস, মৌত রাখিস না, ইল্লা মৌতাতানাল উলা, প্রথম মৌতই মরছি, আর মৌত তুই রাখিস না। যদি রাখতি তাহলে আওয়াজের ঝংকারে আমাদের মৌত হয়ে যেত। আওয়াজের ঝংকার এটুক দিয়ে আল্লাহ শান্ত করবে না, বলবে এর চেয়ে সুন্দর, বলবে তালিয়া দাউদ। তারপরে বলবে এর চেয়ে সুন্দর, বলবে তালিয়া হাবিবিয়া মোহাম্মদ, আমাদের নবীজি শোনাবে। তারপরে আল্লাহ বলবে রেজওয়ান ইরফাইন হিজাব, রেজওয়ান পর্দা সরা, আমি একটু শুনে দেখাই। কেমন হবে? নাচ গেনার ওটাকে বলে। নাচ আমাকে শিখাইতে হবে না, কোমর হেলালের নাম নাচ না। নাচের অর্থ কি জানো? ডিকশনারিতে নাচ কাকে বলে? যেই জায়গা নাচবে ওই জায়গা পর্যন্ত ওর লোকে নাচে, এটার নাম হলো নাচ। দিস ইজ ডান্স। ডান্স এটার নাম না। হাত পাও নাড়ানো আর কোমর হেলানো দুলানোর নাম, এটার নাম ডান্স না। ডান্স কাকে বলে? ডান্স বলে ওকে, রক্স আরবিতে বলে। রক্স বলে ওকে, ও নাচবে, ওর সাথে চতুর্দিকে যা আছে সব নাচবে। দাউদ আলাইহিস সালাম যখন জবুর পড়তেন,
পাহাড় পর্যন্ত নাচতো। জান্নাতে যখন নাচবে তো পুরো জান্নাত ওর সাথে নাচবে। 40 বছর নাচবে যুবক, 40 বছর টানা। তোর জান্নাত ডান্সার রাখা আছে, হালাল ডান্সার। 40 বছর পরে গালের ভিতরে মুখা দিয়া কইব খালি নাচেই দেখবি, আর কিছু দেখোস না ভিতরে। মনে হয় পুরারা তো বুঝবই না, বিয়ে করে নাই কোথা থেকে বুঝবো, ঠিক না? যুবকরা তো বুঝবেই, গালে মুখ খামায় রাখবো, শুধু ডান্স দেখবি আর কিছু দেখোস না আমার ভিতরে। কোরআনের তর্জমা করতে পারবো না, লাউড স্পিকার অন্যদিকে আছে। কাওয়াইবা আতরাবা, আল্লাহ এক একটা উদাহরণ দিয়া বুঝাইছে। গালে মুখ খা মারবে, চিমটি কাটবে আর বলবে খালি নাচেই দেখবি আর কিছু দেখোস না। সব রাখা আছে। এটার নাম কেনা, এটার নাম সফলতা। এটা মিলবে দিনের দ্বারা, এটা দ্বারা মিলবে দিনের দ্বারা। দিনের দ্বারা ওই দিন নিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, ওইটা নিয়ে এসে চিৎকার দিছে আবু সুফিয়ান, জিতু বিকিরামাতিদ দুনিয়া ওয়াল আখিরা। আবু সুফিয়ান, দুনিয়া আখিরাতের বাদশাহী নিয়ে আসছি। দুনিয়া আখিরাতে গেনার, তুই দুনিয়া তো গেনার হবি, আখিরাত গেনার হবি। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝা ফেলছেন দুনিয়া তো গেনার, আখিরাত গেনার। যে বুঝছে সে দুনিয়া তো গেনার, আখিরাত গেনার। হতে পারে গরিব কিন্তু ও গেনার, এতে কোনো সন্দেহ নেই। হতে পারে কাপড় নাই চোপড় নাই, ও কেনা। এই জন্য আসেন ওই তরিকা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসছেন, ওটাই আলেম ওলামাদের থেকে শিখি, আল্লাহ রাসূলের তরিকা শিখি। যুবক, একটা নিয়েও যদি পুরা থাকতে পারিস, একটা নিয়া, আর একটা নিয়েই যদি মৌত হয়, সময় নাই আমার কাছে, একটা নিয়েও যদি মৌত হয়, শুধু একটা নিয়া যদি পড়া থাকতে পারি। আল্লাহ রাসূল শিখাইছে মোজা পরবে তো ডাইন পাও আগে করো, কাপড় পরবে তো ডাইন হাত আগে ঢুকাও, প্যান্ট পরবে তো ডাইন পাও আগে ঢুকাও। মা বোনদের পর্যন্ত শিখাইছে ঘর ঝাড়ু দিবা, যেদিকেই মুখ করো ডাইন দিক থেকে আগে ঝাড়ু দাও। হায় 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 হায়, ঘর মুছবে যেই দিকে মুখ করে মুছতে শুরু করো, ডাইন হাতের থেকে শুরু করো আগে মোছা। যে ডাইনকে ফলো করবে সর্ব কাজে, আমি তো বলি ইউহিব্বুত তায়ামুনা, আল্লাহ রাসূল ডাইনকে পছন্দ করতেন। কিয়ামতের দিন আল্লাহ এমন গেনার বানাবে, ওকে ডাক দিয়া বলবে আইনা আসহাবাল ইয়ামিন, ডাইনালারা কোথায়, এদিকে আয়। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, আমলনামা ডাইন হাতে দিবে। আসহাবাল ইয়ামিন, আসহাবাল ইয়ামিন, আল্লাহ ডাকবে ডাইনওয়ালার আশা, শুধু ডাইন ফলো করার কারণে জান্নাত দিয়া দিবে। এই জন্য আসেন নবীর তরিকা শিখি, পারফেক্ট গেনার হওয়ার ভাবনা দিলের ভিতরে রাখি। করবো তো, শিখবো তো, আলেম ওলামাদের থেকে শিখবো তো, পাক্কা। আল্লাহ কবুল করুক। সর্বশেষ কথা, আল্লাহ রাসূলের আদর্শের ভিতরে সবচেয়ে বড় আদর্শ হলো 5 ওয়াক্ত নামাজ। আমি সবার পায়ে হাত রেখা বলি, ওয়াদা করেন আজকের থেকে নামাজ ছাড়বো না, পাক্কা ওয়াদা। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। উঠা চলে যাবেন, উঠা যায়েন না কিন্তু। বান্দা, আমি তোর অল্পতে খুশি হয়ে, কেমন খুশি। চলেন একটা হাদিস মনে উঠলো, শুনায়া দিই। মুসা আলাইহিস সালাম যাকে শহর থেকে বাহির করে দিছিলেন মৃত্যু লগ্নে, হায় 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 হায়, জঙ্গলে মারা গেছেন। আল্লাহ ওহী পাঠাইছেন, মুসা জানাজা তোমাকে পড়াইতে হবে আলাইহিস সালাম। বলছে আল্লাহ একা জানাজা পড়াই কি করে? বলছে বনি ইসরাইল নিয়ে চলো। বলছে বনি ইসরাইলকে তো আপনি আমার চেয়ে ভালো চিনেন, নগদ না দিলে যাবে না, নগদ সোয়াব দিলে যাবে, নাইলে যাবে না। তা আল্লাহ চুষে চলে আসছেন আর বলছে বলো আমার বন্ধুর জানাজা যে পড়বে গুনাহ মাফ। এলান করা দিছেন, এই সুযোগ ছাড়ে তো ছাড়ে কে? জঙ্গলে পড়ছেন, যা দেখে বদমাস পোড়া মোড়া আছে। তো বনি ইসরাইল বলতেছে মুসা জীবনে বহুত খেলা দেখাইছো, এটা কি শেষ খেলা নাকি? 40 বছর ময়দানে ঘুরাইছো, মরুভূমিতে ঘুরাইছো তুমি আমাদেরকে 40 বছর। 5,87,000 বনি ইসরাইল তোমার কারণে হত্যা করা হয়েছে। জীবনে খেলা তো কম দেখাও নাই তুমি, এটা কি শেষ খেলা? বদমাসের জানাজা পড়লে গুনাহ মাফ হবে? মুসা আলাইহিস সালাম দেখবে কোন দিকে? দেখবে উপরের দিকে, দেখতেছে যে মালিক জীবনে তো বহুত ফাঁসান ফাঁসাইলা, এটা আবার কোন ফাঁসান ফাঁসাইলা? আল্লাহ ওহী পাঠাইছে, মুসা ছিল বদমাস বটে। ফালাম্মা কারুবাল মাউত, যখন মৃত্যু সন্নিকটে চলে আসছে, রাআ কারীবান ওয়া বাঈদা, কাছে দেখছে দূরে দেখছে,
ইয়ামিনা ওয়া শিমালা, ডাইনে দেখছে, বামে দেখছে, আমামা আরা, সামনে দেখছে, পিছিয়ে দেখছে। ফালাম ইয়াজিদ আহাদ, কাউকে পায় না মানের কথা বলার জন্য। ফালাম্মা রাআল উফুক, যখন উপরের দিকে মুখ করে একটা চিৎকার দিছে, ইয়া মান লা তাদুররুহু যুনুব, ও আল্লাহ, পুনরায় যার ক্ষতি সাধিত হয় না, ওয়ালা তানকুসুহুল মাগফিরা, মাফ করলে যার ভান্ডারে কমে না। ফাআনা আমুতু ফরিদান ওয়াহিদা, দেখ একা একা জঙ্গলে পোড়া মরতেছি। ওয়া আনতা কুলতা আনতাল গফুরুর রহিম, আর আপনি বলতেছেন আপনি গফুরুর রহিম। আমাকে যদি মাফ না করলেন তো আপনি গফুর রহিম হইলেন, কিন্তু আমার কি লাভ হইল? আল্লাহ বলে, মুসা বনি ইসরায়েলকে জিজ্ঞাসা করে আমি কি জবাব দেব? তো মুসা আলাইহিস সালাম বলার পরে বনি ইসরায়েল বলতেছে, সাদাক্তা ইয়া রব্বি, রব তোমার সিদ্ধান্ত সঠিক। আমাদের আল্লাহ এরকম রাজি হয়। এটা বনি ইসরায়েলের জন্য, উম্মতে মুহাম্মদের জন্য শুনবেন, এটা আরো সহজ। হাদিসে কুদসি দিতেছি, উম্মতে মুহাম্মদি যখন গুনাহ করতে 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 কোন পর্বে মজ্জিত হয় আর মাথা ধরে বসা যায় আর চিৎকার দেয় এই কথা বলে, ফালাম্মা তায়াক্কানতা বিল বাবা ওয়া সামা'তা আনদাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি ওয়া কুলতু লাকা লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার। আল্লাহ বলে, এই উম্মত যখন মাথা ধরে বসা চিৎকার দেয় আর বলে গেলাম আমি শেষ, আল্লাহ বলে বলতে দেরি, আমার রেসার চাদর দিয়া ডাকতে দেরি করি না, মাগফিরাতের ভিতরে ডুবাইতে দেরি করি না, আমি ছুটা আইসা পিছে হাত বুলাইতে দেরি করি না, আর এই কথা বলতে দেরি করি না। গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার, তো সবকিছু মাফ করে দিলা, তোর জন্যই তো আমি আজিজুল গফফার। আল্লাহকে রাজি করে দিতে, আল্লাহর দাবি পূরণ করতে হবে। কিন্তু মাদকদের চালাক মানুষগুলা যদি আমাকে বলে যে আল্লাহকে রাজি করবো, তো করবো কি করে? আল্লাহকে তো চোখে দেখা যায় না, আল্লাহ তারা হল উয়ুন, চোখে দেখা যায় না। ওয়ালা তুখালিতুহু যুনুন, ধ্যান ধারণায় আল্লাহকে আনা যায় না। ওয়ালা ইয়াসিফুল ওয়াসিফুন, আল্লাহর বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালামুল মুমিনুল মুহাইমিনুল আসিফুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হার ওয়াহাবুর রাসাকিল ফাত্তাহুল আলিমুল কাবিলুল বাসিতুল খাফিদুল রাফিউল মুবিসুল মুতিলুস সামিউল বাসিরুল হাকামুল আদলিল লতীফুল খাবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আদিকুল কাবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রাকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শাহীদুল আফুল ওয়াকিলুল তাবিকুল মাকিনুল ওয়ালিকুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যুল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দাম আল মুআক্কার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله الله তো 99 পদের মালিক। আল্লাহ দাবি পূরণ করব তো করব কি? এক পদের মালিক তো না, কি করে দাবি পূরণ করব? এক তো চোখে দেখা যায় না, এক তো কথা শোনা যায় না, এক তো ধ্যান ধারণায় আনা যায় না, বর্ণনা দিয়ে শেষ করা যায় না। শুধু 99 পদের মালিক যদি হইতো তাইলেও মনকে বুঝাইতাম, কিন্তু আল্লাহ রাসূল তো আরো আগে বলতেছেন, আতাওয়াসসালু ইলাইকা কুল্লা আসমাইন আনতা সাম্মাইতা নাফসাক ওয়া আল্লাইতা আহাদান মিন খালকিক ওয়া আনসালতা ফি কিতাবিক ওয়াস্তাসারতাহু ফি ইলমিকা গায়ব। এটা যদি না থাকতো দাবি পূরণ করবো তো করবো কি করে? আল্লাহর দাবি যদিও অল্প, কিন্তু পূরণ করব কি করে? ধরা ছোঁয়ার বাহিরে চলে যায়, সামান্য দুনিয়ার একটা সীমিত পদের মালিক হইনি। আর আল্লাহর কোন পদ সীমা না পরিধি বেষ্টিত, না সীমা রেখা আছে, না শুরু নেই শেষ। ওরা আমাদেরকে জিজ্ঞাসা করেন, রহমান বটে যেটা শুরুও নাই শেষ, এক পদের বর্ণনা দিয়ে সৃষ্টি শেষ করতে পারবে, ঠিক না? হ্যাঁ, আমার কথা বুঝে আসতেছে? তবে কোরআন করবো তো করবো কি করে? এই জন্য আল্লাহ বুঝাইতে চাইতেছেন, দাবি এটাই ছিল আকিউল্লাহ, আল্লাহকে মানো। ছোট জীবন, ছোট অস্তিত্ব, ছোট ব্যক্তিত্ব,
কিন্তু দুনিয়া নিয়ে আমার আলোচনা না, এটা দুনিয়ার মাঝে চলে যেতে হবে। ওইখানেও যদি ব্যক্তিত্ব চাই, অস্তিত্ব চাই, ওইখানেও যদি একটা জীবন চাই, যেটার কয়েকটা শব্দ আমি আপনাদের সামনে দিছি, ওই জান্নাত চাই, ওই জীবন চাই, ওই রাজত্ব চাই, তাহলে আল্লাহর দাবি পূরণ করতে হবে। কিন্তু করবো কি করে? তারপরে আল্লাহ সলিউশন দিছেন, জবাব দিছেন, মেনে নিলাম তোমাদের প্রশ্ন। আল্লাহ যেন আমার প্রশ্নকে মেনে নিছেন, তারপরে বলছে আতিউর রাসূল, ঠিক আছে আমারটা না মানলেও চলবে, আমার বন্ধুরটা মানলে আমারটা মানা হবে। আতিউর রাসূল, আমার বন্ধুকে না, বন্ধুকে তো চোখে দেখা যায়, বন্ধু তো তোমাদের ভেতরে হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। বন্ধু তো তোমাদের ভিতর থেকে, বন্ধুকে মানো, আতিউর রাসূল, বন্ধু মানো। যদি আল্লাহকে বলি বন্ধু মানলে হবে, সুস্পষ্ট আমাদেরকে শুনান। এইখানে তো আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল সুস্পষ্ট আলাদা বলেন আমাদেরকে এককভাবে। আল্লাহ বলতেছে মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, আমার বন্ধুকে মানলেই আমার মানা হবে। মান আতা ওয়াইনি তুতিউ তাহতাদু, আমার বন্ধুকে মানতে দেরি, হেদায়েত তোকে তালাশ করতে হবে না, আমি তোকে তালাশ করে হেদায়েতের জালা পড়াইতে দেন বলে। কোরআন যেন আমাকে এটাই বুঝায়, আমার বন্ধুকে মান। কি বুঝাইতে পারতেছি? হ্যাঁ, এই জন্য আমি বলছিলাম আমাদেরকে আগামী বছর হয়তো ইনশাআল্লাহ হবে। আরে আগে শোনেন না, আমার হবে কিনা না হবে এটা তো হায়াতের উপরে নির্ভর। রিজিক থাকলে না আসবো, নাহলে কোথেকে আসবো? জোর করে তো আসা যাবে না মাধবজি, ঠিক না? কি বলেন? দুই দিকে গেট আছে, গেটে মাধবদের দুটো দিকে গেট না, ঢুকার আগেও তো উপজেলা ফটক আছে না নাই? আবার শেষ মাথায় একটা আছে উপজেলা ফটক, ঠিক না? ওটা তো পরের কথা। আমি বলছিলাম যে বলে আমার সম্মেলন না দিয়া সিরাতুল রাসূল দেন, সিরাতুল রাসূল, আল্লাহ রাসূলের সিরাত, শানে রাসূল দেন, আল্লাহ রাসূলের শান। আজকে রাসূল চিনি না আমরা, নবী চিনি না, চিনি না। আল্লাহ বলছে আমাকে মানতে হবে না, আল্লাহ আমার প্রশ্ন যেন মেনে নিছেন, এই জন্য বলতেছে আতিউর রাসূল, আমার নবীর গোলাম বানিও, আমার নবীকে মানো। সে তো তোমাদের ভেতরে, তার আদর্শ মানো, তার কেরিয়ার মানো, তার লাইফ স্টাইল মানো, তার সুন্নত মানো। আমি তো পায়ে হাত রেখে বলে, যুবক, চুল কাটাইতে গেলে চুলের দোকানের সামনে ছবি লাগানো থাকে 15 থেকে 20টা। দোকানদার জিজ্ঞেস করে কার স্টাইলে কাটবো, হয় আজ পর্যন্ত এক দোকানদার ছবি লাগায় নাই যে এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর স্টাইল। ও যুবক, তুমি তার স্টাইলে কাটবে কিনা বলো? যুবক বলে না, সব ছবি বাদ দাও, আমাকে আমার নবীর স্টাইলে একটা চুল কেটে দাও। কেননা শুনছি আমার নবী সারা জীবন আমার জন্য কাঁদতে কাঁদতে গেছেন, কবরও কাঁদতেছেন, কবর থেকেও কাঁদতে কাঁদতে উঠবে, জান্নাতের মাঠেও আমার জন্য চোখের পানি ঝরাবে। আমাকে জান্নাতে নেওয়ার জন্য সারাটা জীবন কাঁদছেন, কবরে কাঁদতেছেন, কিয়ামতের মাঠে কাঁদবেন। আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হয়েছেন, লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন নার, আমি আপনার উপরে ওই পর্যন্ত রাজি হব না যতক্ষণ পর্যন্ত আমার একজন উম্মত জাহান্নামে থাকবে। বিদা আজকের থেকে আর আমি চুল এই ছবি দেখা কাটতে চাই না, আজকে থেকে চুল আমি নবীর স্টাইলে কাটবো। একজন যুবক নাই, নবীর স্টাইলে আমি চুল কাটবো। রাখেন, আমি পায়ে হাত রেখা বলতেছি, কসম খায়া বলতে পারি, যুবক, মওত পর্যন্ত যদি তুমি ইমানের সাথে নবীর স্টাইলে চুল কাটা তুমি কবরে কষতে পারো, তাহলে আমি বলতে পারি কসম খায়া শুধু চুল কাটা তোমাকে জান্নাতে নিয়ে, শুধু চুল কাটা, বাকিটা বাদ দাও। আল্লাহ রাসূলের স্টাইল আল্লাহর কাছে পছন্দ নেই। তুমি চিনো না তোমার নবীকে, কি করে গেছেন আমাদের জন্য, আর এখনো কি করতেছেন? এখনো কবরে কাঁদে। যদি আমাকে অনুমতি দেয় মাধবদের মানুষ, আমি পুরো জামাত এখানে নিয়ে আসতে পারি, পুরো জামাত। যারা স্বপ্নে দেখছেন আল্লাহ রাসূলকে, কাঁদেন কেন? বলছে বাংলাদেশের সরল সহজ সাদা সিধা উম্মতের জন্য কাঁদে। বাংলাদেশের উম্মত সরল সহজ সাদা সিধা, এদের জন্য কাঁদে। বলছে কেন কাঁদে? বলছে আমার বাংলাদেশের সরল সহজ সাদা সিধা উম্মতের এক একজনে এক এক থিওরি দিয়ে ছিনা নেওয়া যেতেছে। কেউ বলতেছে ভাঙ্গা করে থাকবো না, স্বামীর কথা মানবো না, কেউ এই থিওরি, কেউ ওই থিওরি দিয়া
আমার সাদা সিধা উম্মতকে নিয়ে যেতেছে, এই জন্য আমি চোখের পানি ছড়াইতেছি। আলহামদুলিল্লাহ আজকেও একটা পরিবেশ আমাদের দেশে আছে, যার কারণে আমি বলি যে দেওয়ালে যেরকম বল মারলে ফিরে আসে, যত দুর্যোগ বাংলাদেশে আসুক না কেন, আমার মনে হয় সব বাংলাদেশের জমিনের সাথে টাচ খায়া পিছনে ফিরা দেয়। আজ পর্যন্ত কোনো বিপর্যয় ঘটে নাই। সারা দুনিয়া চিৎকার দিছে করোনা এমন হবে, তেমন হবে, সেমন হবে। আল্লাহ দেখা দিছে উন্নত থেকে উন্নত দেশ 2 বছরের ভিতরে একদিন দেখাইতে পারে না যে মৃত্যুর কোঠা জিরোতে। না আমেরিকা, না কানাডা, না ইংল্যান্ড, না অস্ট্রেলিয়া, না ইউরোপ। আলহামদুলিল্লাহ বাংলাদেশ টানা 2 সপ্তাহ দেখাইছেন একজনও মারা যায়, অথচ একজন মানুষও সচেতন না। আমরা কি সচেতন? আরো উল্টা বলে টেলিভিশনে করোনা এত বড় বড় দেখায়, নাকের ছিদ্র এত বড় না, এটা নাক দিয়া যাবে না, মাস্ক পরবো তো পরবো কেন? কেন 1 টাকা খরচ করবো? করোনা তো টেলিভিশনে এত বড় বড় দেখায়, ঠিক না? কি বলেন? এই জন্য মাস্ক পরে না। কিন্তু আল্লাহ এই দেশকে দেখাইছে, এই জন্য আসেন শেষ কথায় চলে আসছি, আল্লাহর রসুলকে যদি মানতে পারি আল্লাহর দাবি পুরা হয়। এই উম্মতের জন্য আল্লাহ সুযোগ দিচ্ছেন, নাইলে এই হাদিস কোনোদিন আসতো না। আমাদের জন্য সুযোগ, লাউ উমিলা উসরামা উনসিলা বিলানাতা। আমরা যদি 10% করতে পারি নাম্বার 100 পাবো, 10-এ 100 পায়া পাশ করবো ইনশাআল্লাহ। এই জন্য আসেন আজকে এই উলামা সম্মেলন থেকে ওয়াদা করে যে নবীর আদর্শ শিখব, ক্যারিয়ার শিখবো, লাইফ স্টাইল শিখবো, একটা হইল জীবনের মৌত পর্যন্ত সঙ্গী বানাবো। আল্লাহ কবুল করুন। কিন্তু এখন আরো এক প্রশ্ন, যদি মাধবীর শিক্ষিত মানুষগুলা বলে নবী আছে তো আছে কোথায়? 1433 বছর হয়ে গেছে দুনিয়া থেকে চলে গেছেন। আল্লাহ রসুল 10 হিজরিতে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। আজকে চলতেছে 1443 মনে হয়, 43। তাইলে 1433 বছর আগে নবী দুনিয়ার থেকে চলে গেছে। নবীর আদর্শ পাবো তো পাবো কোথায়? মানবো তো মানবো কি করে? কোরআন হবো তো হবো কি করে? এই প্রশ্ন যদি করে তাহলে কোরআন জবাব দিছে উনিল আমরি মিনকুম। আমি আমার উত্তরসূরি দেখা যেতেছি। আল্লাহ বলতেছেন আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা। কিয়ামতের সকাল পর্যন্ত ওই জীবন আমার কাছে গ্রহণযোগ্য, যেই জীবন আমার নবীর আদর্শ অনুযায়ী হবে। চাই ওই আদর্শ তার ভিতরে একটাও হোক, ওই জীবন আমার কাছে গ্রহণযোগ্য। ওই জীবন ছাড়া কোনো জীবন আমার কাছে গ্রহণযোগ্যতা রাখে না। বিদায় এই জীবনই যখন মাপকাঠি, তাহলে মানুষ এটা পাবে তো পাবে কি করে? আল্লাহ বলে কিয়ামতের সকাল পর্যন্ত আমি কিছু লোকদেরকে নির্বাচিত করবো। আওরাসনাল কিতাব আল্লাযী ওয়াসতাফাইনা বিতিবাতিনা। আমি নির্বাচিত করব, আমার বন্ধু সত্যায়িত করবে, আল্লাহ রসুল সত্যায়িত করবেন। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওটা হলো এই মাধবদীর উলামা পরিষদ, যারা হক্কানি উলামা, এরা আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত। আল্লাহ নির্বাচন করছেন ভোটের মাধ্যমে না, সিলেকশনের মাধ্যমে। সব আরশ থেকে সিলেকশন, সব আরশ থেকে সিলেক্টেড। নাইলে কোরআন সিনায় রাখা হতো না, হাদিস সিনায় রাখা হতো না। এরা সিলেক্টেড, এদের কাছে নবীর আদর্শ সুরক্ষিত আছে। একটা সুন্নত নাই এরকম যেটা হারায় গেছে, একটা আদর্শ নাই যেটা হারায় গেছে। আরে জীবন্ত জীবন, একটা গাধার নাম পর্যন্ত হারায় নাই, একটা বকরির নাম পর্যন্ত হারায় নাই, একটা বস্তির নাম পর্যন্ত হারায়, সব সুরক্ষিত আছে। আল্লাহ বলেন কুনিল আমরি মিনকুম। তৃতীয়, আমার নবীকে আমি উঠায় নিয়ে আনিব। সে চিরদিন থাকবে না, এটাই সত্য। কিন্তু কিয়ামত পর্যন্ত আমি নবীর মিশনকে, নবীর আদর্শকে মানুষের দুয়ার পর্যন্ত পৌঁছানোর জন্য নির্বাচিত ব্যক্তিদেরকে আমি রাখবো আর পাঠাবো, যারা কুরবানির মাধ্যমে রাত হয়ে যায় না। মাধবীর মানুষ, একজন ইমাম বেতন পায় তো পায় কয় টাকা? এর চেয়ে তো আপনাদের একজন অটোওয়ালা বেশি কামায় না, কামায় না? রাত হয়ে গেলেন? একজন অটোওয়ালা বেশি কামায়, একজন ইমাম এর চেয়ে কম কামায়। অটো চালাইতে কি অক্সফোর্ড ইউনিভার্সিটির ডিগ্রি লাগে? না, অটো চালাইতে আমেরিকা থেকে কোনো ডিগ্রি নিয়ে আসতে হয়। ইচ্ছা করলে সেও অটো চালাইতে পারতো, কেন চালায় না? কেন মসজিদে পড়ে আছে?
সে জানে আল্লাহ পক্ষ থেকে দায়িত্ব কাঁধে আছে, নবীর আদর্শ মানুষের দুয়ার পর্যন্ত পৌঁছাইতে হবে। টাকা ব্যাপার না, কয় টাকা পাইলাম এটা ব্যাপার না, কয়জনের নামাজ সহি করলাম এটা ব্যাপার, কয়জনকে নবীর আদর্শ শিখাইলাম এটা ব্যাপার। আর যা পাও না ওটা কিয়ামতের দিন আল্লাহর থেকে নিয়ে আনিব। বিদায় অল্প বেতন, তারপরও মুস্কি হাসি দিয়া সারাটা দিন পার করে, মুস্কি হাসি দিয়া সপ্তাহ পার করে, মুস্কি হাসি দিয়া মাস পার করে, মুস্কি হাসি দিয়া বৎসর পার করে, মুস্কি হাসি দিয়া যুগের পরে যুগ পার করে। বেতন দেন 10,000, প্রত্যেকটা মুসল্লির ডেলি কথা যা শোনায় ওইগুলা মাপলে দেখা যাবে কয়েক হাজার গুণ বেশি ব্যয়। তারপরও চুপ করে পড়া থাকে কেন? দায়িত্ব কাজ। আসেন, কথা শেষ। মাধবদী উলামা পরিষদ আজকে আপনাদেরকে এটাই বুঝাইতে চাইতেছেন, যেই ছোট্ট জীবনটা আল্লাহর দাবিকে পুরা করতে হবে, আর আল্লাহর দাবি পূরণ করা সবচেয়ে সহজ পদ্ধতি মুহাম্মাদুর আর রসুলকে সহজভাবে পাওয়ার চিনা, সেটা হলো হক্কানি উলামা। হক্কানি উলামা আমি আল্লাহওয়ালা, হক্কানি উলামা এবং আল্লাহওয়ালা। হৃদয় পায়ে হাত রেখা বলবো, আসেন এদের সাথে সম্পর্ক জুড়ে ভালোবাসা রাখেন, উঠা বসা চলাফেরা, যদি সম্ভব হয় খাওয়া দাওয়া খান এদের থেকে, এক লুকমা হইলেও খান, চায়া খান, হুজুর এক লুকমা খাওয়াই দেন। আজকে আমি আপনাদেরকে দেখানোর সময় নাই, কিন্তু কিয়ামতের দিন দেখাবো এক লুকমা আপনাকে কি কাজে দিব। এক লুকমা এদের থেকে চায়া খান। মেরে ইমাম গাজালি কিতাব লিখতেন ফজলুল ইলমি ওয়াল উলামা, এটার ভিতরে সুস্পষ্ট লেখা আছে। ইমাম কুরতুবী এই কিতাব কোনোদিন লিখতেন না, ফাযাইলুল ইলমি ওয়াল উলামা এই কিতাব কোনোদিন হতো না। এদের সাথে উঠা বসা চলাফেরা ভালোবাসা মহব্বত। সর্বশেষ যে কথাটা বলবো, যদি কিছুই না করতে পারেন, মাধবদীর মানুষ আঙ্গুল উঠায় না, পায়ে হাত রেখা কি আঙ্গুল উঠায় না। আজকে হয়তো আপনাকে আমি কিছু দেখাইতে পারবো না, কিন্তু কিয়ামতের দিন জিজ্ঞাসা করবো আপনাকে জরিমানা দিতে হইলো তো হইলো কত। ওই দিন ইনশাআল্লাহ দেখা হবে, ওই দিন বলতে পারবো আপনাকে মাসিম কতটুকু দিতে হইলো। আল্লাহ আমাদের সবাইকে যদি বুঝে আইসা থাকে, বলে আমাদের সাথে চলবেন তো, ভালোবাসা মহব্বত, উঠা বসা চলাফেরা, এমনকি খাওয়া দাওয়া, সত্য তো আল্লাহ কবুল করুক। ওমা আলাইনা কিল্লাল বালাগ। মশা তো এই জন্য তৈরি হয়েছিল, 800 বৎসরের রাজত্বকে ধুলায় মিশাইয়া দিছে মশা। সারা দুনিয়ার রাজত্ব যার হাতের ভিতরে ছিল, 800 বৎসরের ভিতরে কোনো অপোজিশন পার্টি ছিল না। নমরুদের আমলে 400 বৎসর জুতার বাড়ি ছাড়া, 400 বৎসর জুতার বাড়ির সাথে। দুনিয়ার ইতিহাসে একটাই মশা পাওয়া যায়, তাও ল্যাংরা, যার বয়স দিছিলেন আল্লাহ 400 বৎসর। মশা তো এই জন্য না যে আমাদেরকে কাটবে আর ডেঙ্গু বানায় হাসপাতালে শোয়া দিবে, ইতিহাস ওটা। মশা তো এই জন্য তৈরি হয় নাই, মাথার হুকুম তো এই জন্য তৈরি হয় নাই যে আমাদের মহিলাদের মাথায় উকুন হবে আর সারাদিন মাথা চুলকাইতে থাকবে। মাসে 3 বার উকুন নিধন সাবান ব্যবহার করতে থাকবে, এই জন্য তো উকুন তৈরি হয় নাই। কোরআনে কুম্মালা আছে, উকুন কুম্মালা, কোরআনে এই শব্দটা আছে। তো ফেরাউনের জাতিকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ তৈরি করছিলেন। চিৎকারের ফেরেশতা তো এই জন্য তৈরি করেন নাই যে জীবনে একবার চিৎকার দিবে তারপরে নাকে তেল দিয়ে ঘুমাবে। বাতাসের ফেরেশতা তো এই জন্য তৈরি করেন নাই যে কওমে আদকে খেজুর গাছের মতো শোয়া রেখা দিবে আর বাকি জীবন উদাসীন জীবন কাটাবে। আমি আসল কথায় নিয়ে যেতেছি, মুসলমান সারা দুনিয়ায় নির্যাতিত কেন? মুসলমান বলবো না, আমি উম্মতে মুহাম্মদ, যে উম্মতকে আল্লাহ বিশেষ রহমত দ্বারা উম্মতে মুহাম্মদীর অন্তর্ভুক্ত করলেন। আমরা উম্মতে মুহাম্মদী সদিচ্ছায় হই, মুসলমানের ঘরে আমাদের অস্তিত্ব সদিচ্ছায় না। এটা মানতে হবে। আল্লাহর সবচেয়ে বড় রহমতে খাস, বিশেষ রহমত, ওটার মাধ্যমে মনে হয় নির্বাচিত হয়ে আমরা মুসলমানের ঘরে।
অস্বীকার করতে পারবেন? এর চেয়ে বড় বিশেষ রহমত আমরা উম্মতে মুহাম্মদ সন্তান। এই জন্যই তো কোরআন বলছিল, দুটা বিশেষ রহমত যদি না হইতো তাহলে কোরআন এই কথা কোনোদিন বলতো না। আমার উপরে রাগ হয় না, আমি জানি গতকালকে কি বয়ান হয়েছে, আজকে সারাদিন কি হয়েছে আমার জানা আছে। 2.5 ঘন্টা পর্যন্ত তো আমি শুনতেছিলাম, কিন্তু আমার এই প্রশ্নের উপর আপনার রাগ হয় না, একটু বিবেক দিয়া ভাবেন। শুধু প্রতিবাদী হওয়া উচিত ছিল না আমাদের, সাথে সাথে আল্লাহর দরবারেও ধর্ণা দেওয়া দরকার ছিল। 2 রাকাত সালাতুল হাজত যদি পড়া বলতাম, মালিক প্রতিবাদ করতে পারি করলাম, কিন্তু আসল মেসেজটা তোমাকে দিয়া দিলাম, কেননা আমরা 7 সমুদ্র 13 নদীর এই পারে, আমাদের ওই পর্যন্ত পৌঁছা সম্ভব না। তোমার কাছে মেসেজটা দিলাম, তুমি দেখা রেখো। এতগুলা মানুষ, আমার মনে হয় এই এলাকার কেউ পড়ে নাই, পড়লেও 2-1 দিন পড়ছে। যে ওই পর্যন্ত পড়তে থাকবো, যেই পর্যন্ত সমাধান না হয়। যা হোক, যেটা আমি বুঝাইতে চাইতেছি, আমি একটা দিকে আপনাদেরকে নিয়ে যাইতে চাইতেছি। আল্লাহ করো আজকে সবার বিবেকের পর্দা খোলো। আমি বিবেকের পর্দা খুলতে চাইতেছি। যতদিন পর্যন্ত বিবেকের পর্দা না খুলবে, টুস খাইলে বলে হুশ হয়, চোর গেলে বুদ্ধি হয়। হুশ যতদিন পর্যন্ত না ফিরবে, বুদ্ধি যতদিন পর্যন্ত না আসবে, আমরা নির্যাতিত হইতেই থাকবো। এতে কোনো সন্দেহ নেই। আমি নিয়ে যাইতেছি, আপনাদেরকে দেখাবো। অল্প সময়ের ভিতরে কথাকে গুছায় নেবে। আমার দিল যে ভাঙ্গা না এমন না, বা আমি যে বিরোধিতা করতেছি এমনও না, আমার দিলও ভাঙ্গা। ভাঙ্গা না হইলে এই কথাগুলা বাহির হতো না। আমার দিলটা আপনাদের মতোই ভাঙ্গা, রক্তক্ষরণ হইতেছে আমারও, যেমন আপনারা বলবেন আমাদের হইতেছে। এই জন্যই তো আমরা চিৎকার দিতেছি। আপনারা একভাবে চিৎকার দিতেছেন, আমি আরেকভাবে দিতেছি। সবার চিৎকারের ধরন যে এক হবে এমন না, ঠিক না? চিৎকারের ধরন ভিন্ন তো হতে পারে, আমারটাও চিৎকারই। তো যেটা বুঝাইতেছিলাম, যে মুসলমানের ঘরে আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিলেন, জন্ম দিলেন বিশেষ রহমতের মাধ্যমে, উম্মতে মুহাম্মদী বানাইলেন। কোরআন আমাদেরকে বোঝায় আনতুমুল আলাউনা। তারপরে কোরআন ঘোষণা দেয় আনতুমুল আলাউনা, তোমরা সবার উপরে থাকবে, তোমাদের উপরে আমি কাউকে উঠতে দিব না। কোরআন বলে উলাইকা লাহুমুল আমান, নিরাপত্তার চাদরে তোমাদেরকে আমি বেষ্টিত রাখব। কোরআন বলে লাহুম রিজকুন কারীম, তোমাদেরকে আমি ক্লান্তিহীন লালিত পালিত করব। হাদিস যদি দেখি তো হাদিস আরো কিছু বলে, লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তাইর, পাখির মতো তোমাদেরকে পালব। কোরআন যদি দেখি তো কোরআন বলে লাহুম হায়াতান তাইয়্যিবা, সুখ শান্তির জীবন আমি তোমাদেরকে দিব। কোরআন বলে ইন্নাল ইজ্জাতা লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন, ইজ্জতের মালা আমি তোমাদের গলায় পরাবো। কিন্তু আজকে যদি পটভূমি দেখি, তাইলে বিলকুল কোরআনের বিপরীত দেখা যায়। যে শব্দগুলো আমি বললাম, আজকে সারা দুনিয়ায় মুসলমান নির্যাতিত, নিষ্পেষিত, অবহেলিত, দীক্ষিত, ঘৃণিত, লাঞ্ছিত, বঞ্চিত, সবচেয়ে নিকৃষ্ট। যদি না হইতো তাহলে প্রাণীবাদী বলে একটা সংস্থা আছে দুনিয়াতে, যারা প্রাণী নিয়ে কাজ করে। আপনাদের এলাকায় আছে কি আমি জানি না, কিন্তু আমাদের খিলগাঁও এলাকায় দেখি মাঝে মাঝে ফজরের পরে কিছু লোক ছুটে আসে কুকুরের বাচ্চাগুলোকে খাওয়ানোর জন্য, কুকুরকে আহার দেওয়ার জন্য। আপনাদের এলাকায় আসে কিনা জানি না, কিন্তু আভিজাত্য এলাকার ভিতরে আসে প্রতিদিন সকালে। ফজরের পরে চলে আসে, কনকনে শীতের ভিতরে আসে। ওদেরকে যদি জিজ্ঞাসা করা হয় এই সাত সকালে আপনি কুকুরকে খাওয়াইতেছেন, তারা বলবে আমরা প্রাণীবাদী, প্রাণী নিয়ে কাজ করি।
আজ পর্যন্ত পেপারের পাতায় পাবেন না, 34 দিন হতে চলল কোন প্রাণীবাদী সংস্থা একটা বিবৃতি দিছে। মানুষও তো একটা প্রাণী না? প্রাণী না? হ্যাঁ, প্রাণ আছে ভিতরে না নাই? মানুষও তো একটা প্রাণী। একটা বিবৃতি আপনি আমাকে ফেসবুকে দেখাইতে পারবেন না, কোনো মিডিয়ায় দেখাইতে পারবেন না যে প্রাণীবাদীরা একটা বিবৃতি দিছে যে দিনরাত মায়েরা এতগুলা মানুষকে কেন মারা হইল। কিন্তু যদি এতগুলা কুকুরকে কোথাও বোম্বাইরা মারা হতো, আমাদের ছোটবেলা দেখছি ঢাকা শহরে সিটি কর্পোরেশন থেকে লোক আসতেন, রাতের বেলা ইঞ্জেকশন দিতেন কুকুরের গায়ে আর উঠায় নিয়ে যেতেন। এখন তো প্রত্যেক গলিতে রাত্রে মানুষের সম্মেলন না হলেও কুকুরের সম্মেলন হয়। না হয় না? মনে হয় বুঝাইতে পারি না। আমি তো প্রতি রাত্রেই দেখি, ঢাকা যখন ফিরি রাত্রে বাসায় ঘুমানো যায় না, কেন আমার গলির ভিতরে অনেকগুলা থাকে। নতুন কোনো মানুষ গেলেই তার পিছে ছুটতে থাকে আর আওয়াজ করতে থাকে। আর নিচের আওয়াজ উপরে বেশি লাগে, নিচে কম লাগে। একটু উপরে থাকি তো আওয়াজে ঘুমানো যায় না। এরকম প্রত্যেক গলিতেই কুকুরের সম্মেলন হইতেছে। এখন আর সিটি কর্পোরেশন আলাদা নেয় না, কেননা প্রাণীবাদীরা এর বিরুদ্ধে দাঁড়াইছে। না, মারা যাবে না, এরা প্রাণী, অবুঝ প্রাণীকে মারবেন কেন? কিন্তু আজ পর্যন্ত আমাকে বুঝান, বলুক আমাকে, যারা 24 ঘন্টা মিডিয়ার মধ্যে চোখ রাখে, যে মিডিয়ার কোন শিরোনামে উঠছে যে প্রাণীবাদীরা একটা কথা বলছে, একটা খবর দিছে, এটা বিজ্ঞাপন দিছে একটা, যে এতগুলা মানুষকে রাত দিন বোমবারি করে কেন মারা হইল নিরীহ মানুষগুলাকে। হামাস তো একটাও মরে নাই। ওরা মরবে তো মরবে কোত্থেকা? ইঁদুর কি মারা যায় নাকি? ও তো গর্তে থাকে। হামাস তো বিচ্ছু, কোত্থেকে মারবে? গর্তের ভিতরে ঢুকতে পারলে না মারবে। তারপরে ও তো বিচ্ছু, ওকে কোত্থেকে মারবে? কিন্তু নিরীহ মানুষগুলা মারা গেল। বোঝা গেল প্রাণীবাদীদের চোখেও আমরা যদিও প্রাণী, কিন্তু কুকুরের চেয়ে নিকৃষ্ট প্রাণী। নাইলে ওরা বিজ্ঞাপন দিত। আজকে আসেন, আমি কথা গুছায় নিয়ে আসছি, কেন আমরা নির্যাতিত? যে উম্মতকে আল্লাহ কুদরতি হাতে বাছাই করলেন, আমরা বাছাইকৃত, কুদরতি হাতে বাছাইকৃত এই উম্মত। মানব জাতির ভিতর থেকে সর্বপ্রথম আল্লাহ আমাদেরকে বাছাই করছে। আমি আমারটা বলি, আপনাদেরটা জানি না। বলে থাকি আমি আমারটা, মনে হয় লক্ষ কোটি মানুষের ভিতর থেকে আমি যখন কুদরতি হাতে উঠছি, তখনই মনে হয় আল্লাহ বলছেন তোকে উম্মতে মুহাম্মদী বানাইলাম। এরকম প্রত্যেকটি আল্লাহ বাছাই করছেন। হুয়া তাবাকুম, আল্লাহ আমাদেরকে বাছাই করা উম্মতে মুহাম্মদী হিসাবে। কোরআনে আমি 5টা দেখাই না, 5 ডজন দেখানো গেল যে কোরআন আমাদেরকে মর্যাদা দিছেন। কিন্তু আজকে আমরা নির্যাতিত কেন? আমার মনে হয় গরম শুনতে শুনতে আপনাদের ঠান্ডা ভালো লাগতেছে না, এই জন্য আমি কথাকে গোছায় নিয়ে আসতেছি। 10 মিনিটের ভিতরে গোছায় ফেলবো। আজকে 2টা কারণে আমরা নির্যাতিত। ইসলাম যদিও আল্লাহ নির্বাচিত, ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দীন, মুসলমান হিসাবে আল্লাহ আমাদেরকে কুদরতি হাত দ্বারা নির্বাচিত করছে। ইসলাম আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত। আমরা ইসলামের লাজ রাখি। আমার সমাজের 99% মানুষ, যুবক বলেন আর নারী, যুবক বলেন আর যুবতী বলেন, পুরুষ বলেন আর নারী বলেন, শিক্ষিত বলেন আর অশিক্ষিত বলেন, সবাই আমরা গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন। যদিও আমরা প্রত্যেক নামাজে পড়ি, কারি যদিও তার কেরাতের সময় ওঠায়, ইমাম সাহেব যদিও তার কেরাতকে বিভিন্ন ভঙ্গিতে পড়তে চায়, কিন্তু আমরা শুধু মুখে বলি। কিন্তু গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন এর ইশকে আমরা মাতাল। ভালোবাসায় আমাদের এই মনটা ভরা,
আমরা ইসলামের লাজ রাখি নাই, ইজ্জত রাখি নাই। ইসলামের ইজ্জত যদি আমরা রাখতাম তাহলে আবাবিল ডানা মেলা কোনোদিন উঠতো না। আবাবিল আছে দুনিয়াতে না নাই? জানেন? যাই না বলতেছেন না? না যাই না? হজে গেছেন কেউ এখানে? কে হজে গেছেন? হাত উঠান তো। হজে গেছেন না? রাত্রে দেখবেন হেরেমের উপরে ছোট ছোট কতগুলা পাখি ঘুরতে থাকে, ওইটাই আবাবিল। আমাদের দেশও আছে। সপ্তাহ 2 আগে হবে, বিকালবেলা আমি কাঁচপুরে দেখতেছিলাম, কাঁচপুর ব্রিজের উপর দিয়ে উঠতেছিল। আবাবিল তো এই জন্য তৈরি ছিল না যে ডানা মেলা উঠতে থাকবে আর শোডাউন করতে থাকবে। আবাবিল তো এই জন্য তৈরি না। মশা তো এই জন্য তৈরি না যে কয়েলের ব্যবসা করবে আর মালদার পেতে থাকবে আর মশারির ফ্যাক্টরি বানাবে আর বৎসরে আমরা 3-4 বার চেঞ্জ করব। মশা তো এই জন্য তৈরি হয় নাই যে এক্সপ্রে আলারা এক্সপ্রে বানাবে আর টাকার পাহাড় বানাইতে থাকবে। মশা তো এই জন্য তৈরি হয় নাই। উঠান ইতিহাস, নমরুদি জাতিকে তো আল্লাহ ধ্বংস করছিলেন মশা দিয়া। মশা তো এই জন্য তৈরি হয়েছিল। 800 বৎসরের রাজত্বকে ধুলায় মিশাইয়া দিছে মশা। সারা দুনিয়ার রাজত্ব যার হাতের ভিতরে ছিল। 800 বৎসরের ভিতরে কোনো অপোজিশন পার্টি ছিল না। নমরুদের আমলে 400 বৎসর জুতার বাড়ি ছাড়া 400 বৎসর জুতার বাড়ির সাথে। দুনিয়ার ইতিহাসে একটাই মশা পাওয়া যায়, তাও ল্যাংড়া, যার বয়স দিছিলেন আল্লাহ 400 বৎসর। মশা তো এই জন্য না যে আমাদেরকে কাটবে আর ডেঙ্গু বানায় হাসপাতালে শোয়া দিবে। ইতিহাস ওটা। মশা তো এই জন্য তৈরি হয় নাই। মাথার হুকুম তো এই জন্য তৈরি হয় নাই যে আমাদের মহিলাদের মাথায় উকুন হবে আর সারাদিন মাথা চুলকাইতে থাকবে। মাসে 3 বার উকুন নিধন সাবান ব্যবহার করতে থাকবে। এই জন্য তো উকুন তৈরি হয় নাই। কোরআনে কুম্মালা আছে, উকুন কুম্মালা, কোরআনে এই শব্দটা আছে। তো ফেরাউনের জাতিকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ তৈরি করছিলেন। চিৎকারের ফেরেশতা তো এই জন্য তৈরি করেন নাই যে জীবনে একবার চিৎকার দিবে তারপরে নাকে তেল দিয়ে ঘুমাবে। বাতাসের ফেরেশতা তো এই জন্য তৈরি করেন নাই যে কওমে আদকে খেজুর গাছের মতো শোয়া রেখা দিবে আর বাকি জীবন উদাসীন জীবন কাটাবে। জিবরিল তো এই জন্য তৈরি হয় নাই যে ডানা মেলা আকাশে উঠতে থাকবে। এখন তো আর ওহির বাহক না উনি। আমাদের নবীজি চলে যেতে দেরি, তাইলে হাদিসে এই কথা কেন আসতো? নবীজি যখন দুনিয়ার থেকে যাইতেছিলেন তো জিবরিলের চোখে পানি ছিল। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করতেছে, আপনি কাঁদেন কেন? তো বলছে, এলপিআরে চলে যাব। ওহির সুবাদে নৈকট্যময় যাওয়ার সুযোগ হতো, কিন্তু আজকের থেকে আর ওই নৈকট্যময় জায়গায় যাওয়ার সুযোগ হবে না। কেননা ওহি আনার প্রয়োজনও হবে না। আপনিই তো সর্বশেষ নবী, নবুয়তের ঘরের তালা আপনি। খাতামুন নবিয়্যিন মানি নবুয়তের ঘরের তালা, সিলগালা। আপনি তো সিলগালা, আপনি তো তালা। কেউ বাহিরও হবে না, কেউ ঢুকবেও না। বিনা আমি এলপিআরে চলে যাব, এক নৈকট্যময় যাওয়ার সুযোগ হইতো আমার। এই জন্যই চোখে পানি। 1.25 লক্ষ নবীদের দুয়ারে আনাগোনা ছিল, সবগুলা বাদই দিলাম। আপনার মতো সৃষ্টির সর্দার, সৃষ্টির রাজা, দুজাহানের বাদশাহ, কিয়ামতের মাঠের রাজা, আপনার দরবারে আনাগোনা ছিল। প্রাপ্ত বয়স্ক থেকে নিয়ে 63 বছর বয়স পর্যন্ত আমি আপনার পাশে পাশে ছিলাম। আর সত্য এটাই, আল্লাহ রসুল যেদিন জন্ম নেন ওদিন মিকাইল আলাইহিস সালামকে আল্লাহ বডিগার্ড হিসাবে নির্ধারণ করেন। যেদিন আল্লাহ রসুল প্রাপ্ত বয়স্ক হন তো জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ অ্যাড করেন যে তোমরা আমার বন্ধুকে পাহারা দিবে 2 জন। বিদায় আজকে মনের ব্যথায় চোখে পানি। এখন তো আর ওনার ওই